নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই মুহূর্তের এই অনুষ্ঠানে। আমরা আসলে আপনাদের জীবনকে একটু সুপথে পরিচালিত করার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই জানি যে জীবন মানেই হচ্ছে সংগ্রাম, সংগ্রামেব জীবনম। এবং এই যে সংগ্রাম আমাদের জীবনে অনবরত চলতে থাকে, সেক্ষেত্রে সংগ্রাম আমাদের করতেই হবে, মানে জীবনের লড়াইটা কিন্তু বজায় থাকবেই। সেটা এক এক সময় এক এক রকম রূপ নেয়, কিন্তু যেটা করতে হবে যে আমাদেরকে ধৈর্য রাখতে হবে এবং সেই লড়াইয়ে আমাদের টিকে থাকতে হবে। আর সেই কারণেই যে কোনো সময়ে আপনি যাতে দিগ্ভ্রান্ত না হয়ে যান, আপনি যাতে সুপথে পরিচালিত হতে পারেন এবং জীবনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারেন, সেই জন্যই রয়েছেন যে ব্যক্তিত্ব, তিনি কিন্তু সর্বদাই আপনাদেরকে বিভিন্ন সময়ে তার সাহায্যের হাতটি বাড়িয়ে রেখেছেন। জ্যোতিষার্ণব গৌরব, যার কথা বলতে গেলে আপনাদেরকে মনে করিয়ে দিতে হয় যে তিনি যেমন শিক্ষার সাথে জড়িত রয়েছেন, মানে একদম ছোটবেলা থেকেই যেমন একজন মেধাবী ছাত্র, ঠিক তেমনিভাবেই জ্যোতিষের আঙিনাতে যখন তিনি প্রবেশ করেছেন তখনও কিন্তু তার সেই যে মেধাবীর ব্যাপারটা আমরা উপলব্ধি করতে পারি তার বিভিন্ন প্রয়োগের মাধ্যমে। মানে আমাদের জীবনের এই যে সংগ্রামের জায়গাটা, সেক্ষেত্রে ঠিক মতো একদম অঙ্ক কষে জ্যোতিষের মাধ্যমে আপনি কিভাবে সেই সংগ্রামে জয়ী হতে পারেন সেই পথটি তিনি আপনাদেরকে দেখিয়ে দেন। তাই খুব অল্প সময়ের মধ্যে আজকে কিন্তু প্রচুর অনুরাগীকে তিনি তৈরি করতে পেরেছেন এবং প্রচুর ব্যক্তিরা রয়েছেন যারা তার কাছে এসে লাভবান হয়েছেন এবং উপকার পেয়েছেন। তাদের বিভিন্ন বক্তব্য আমরা অবশ্যই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সামনে বারে বারে নিয়ে আসব। এবং জীবন সংগ্রামের কথা বলতে গেলে মানে যার কথা ভীষণভাবে মনে আসে, মানে জ্যোতিষ শাস্ত্রে যার একটা অনবদ্য ভূমিকা আছে, তিনি হলেন গ্রহরাজ শনি। অর্থাৎ শনিদেবের কথা মাথায় আসলেই আমাদের কখনো একটা ভয়ের সঞ্চার হয়, আবার কখনো কখনো জীবনের এমন একটা সময়ে আসে তিনি কিন্তু আমাদের জয়ের পথে পরিচালিত করতে পারেন। সেই কারণেই একজন আপনাদের যখন মানে গাইডলাইন দেওয়ার মতন ব্যক্তিকে আপনাদের পাশে পাবেন, একজন বন্ধুকে পাশে পাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাদের জীবন সংগ্রামে জয়ের পথটিকে তিনি তৈরি করে দেবেন। জ্যোতিষার্ণব গৌরব হচ্ছে এমনই একজন ব্যক্তিত্ব যিনি বিভিন্ন সময়ে জ্যোতিষ শাস্ত্রের বা জ্যোতিষ, যেহেতু আমরা জানি একটি গণিত নির্ভর বিষয়, বিভিন্ন জায়গাগুলোকে দেখে আপনাদের জয়ের পথটি তৈরি করে দেন। এবং সেই রকমই কিছু আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো এই রিসেন্ট শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করেছে, সেটা হয়েছে কবে? এই 6ই এপ্রিল বিকেল 3:55। তো তখন থেকে কিন্তু কুম্ভ রাশিতেই আছে, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছুটা অংশ কুম্ভ রাশি পড়ে আর শেষের দিকের অংশটা মীনের অন্তর্গত। তো এইখানে যে সঞ্চারটা হয়েছে বা গমনটা করেছে, সেটার কারণে মানে বিভিন্ন রাশিতে বিভিন্ন রকম এফেক্ট আসতে চলেছে এবং অলরেডি কিন্তু সেগুলো শুরুও হয়ে গেছে। তো সেই জিনিসগুলো কি আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা থাকবে। এছাড়াও শনির ঢাইয়া, সাড়ে সাতি, এইসব নিয়েও যারা প্রবলেম ফেস করছেন, বিভিন্ন রকম প্রবলেম আসছে লাইফে, শরীর স্বাস্থ্য, আর্থিক বিভিন্ন জায়গা নিয়ে, তাদের জন্য শেষে কিছু টোটকা থাকবে। অবশ্যই শুনতে থাকুন, সেগুলো ফলো করে চললে কিন্তু আপনাদের লাইফে কিন্তু অনেকটা ভালো জায়গা তৈরি করবে। এই সাড়ে সাতি ঢাইয়া থেকে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো থেকে কিন্তু বিভিন্নভাবে কাটিয়ে দেওয়া যায় যদি না খুব খারাপ পজিশনে থাকে আপনার ছকে। তো সেটার জন্য আমি যেগুলো বলবো এগুলো যদি পালন করেন তাতেই অনেকটা মিটে যাবে। আর যদি তাও যে সমস্যা না মিটছে, তখন কিন্তু আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারে অবশ্যই শরণাপন্ন হতে হবে, কারণ আপনার হয়তো তখন মানে গ্রহগত পজিশনের কিন্তু কিছু প্রবলেম রয়েছে, যেটার জন্য কিন্তু শুধু টোটকাতে কাজ হচ্ছে না, এটা একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা এগিয়ে যাই জিনিসগুলো। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু একটা মানে এখানে শনির গমনের জন্য শনির কিন্তু মূলত্রিকোণ তৈরি হচ্ছে এখানে যোগটা। তো সেক্ষেত্রে খুবই ভালো যোগ একটা। সেক্ষেত্রে কিছু কিছু রাশি খুব ভালো প্রভাব পাবে। যেমন আমাদের মধ্যে যদি ভাবি, সেক্ষেত্রে কন্যা রাশি কিন্তু খুব ভালো সময় আসবে। কন্যা রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে, এই 3 রাশি কিন্তু খুব মানে প্রবলভাবে লাভবান হবে এই শনির ইয়েতে।
তাদের কিন্তু অনেক মনের ইচ্ছা পূরণ হবে, না হওয়া কাজ হয়ে যাবে এই সময়, এই জিনিসগুলো কিন্তু আসতে চলেছে। এছাড়াও আরও টুকটাক কিছু ভুগবে তো অবশ্যই, কিছু প্রবলেম থাকবেই, তো সেগুলো দেখা যাক। তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে ঢুকছে তার ফলে শনির যে ছকে 2, 5, 7, 11 এই ঘরগুলোতে শনির কারোর কানেকশন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে বিবাহিত জীবনে কিছু ডিস্টার্ব আসতে চলেছে। তাদের জন্য মানে লাভ লাইফে কিছু প্রবলেম এবং বিয়েতে বিলম্ব এই জিনিসগুলো কিন্তু তৈরি করছে, যাদের ক্ষেত্রে 2, 5, 7, 11 এই ঘরগুলোতে শনির কোনো কানেকশন রয়েছে। সেটা শুরু হয়েছে 6ই এপ্রিল থেকে অবশ্যই। আচ্ছা, 32 বছরের বেশি যারা বা 30-32 এরকম বলতে পারা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই এফেক্টগুলো বেশি করে পড়বে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এই সময় ক্ষমতা, পজিশন এই জায়গাগুলো অনেকটা ভালো হবে কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে আবার প্রবলেমও করবে। তো এবার আসি আমি বিভিন্ন রাশি ধরে কি কি প্রভাব আসতে চলেছে। প্রথমে আসি আমরা মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে যদি ভাবি, সেক্ষেত্রে আমাদের একাদশ স্থানে শনি বসে আছে গোচরে এখন, সেটা হচ্ছে একাদশ ঘরে। তো একাদশ ঘর আমরা জানি এমনি ইনকামের জায়গা, যেহেতু এখানে মূল ত্রিকোণ হচ্ছে শনির, সেক্ষেত্রে কিন্তু মেষ রাশির জন্য এটা খুব শুভ। কনফিউশন দূর করবে, মানসিকভাবে যারা খুব ডিস্টার্ব হয়ে আছে, কি করব না করবো এই জিনিসগুলো কিন্তু তাদের কিন্তু এই সময় ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া মনস্থির হবে, মনোযোগ যাদের প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে খুব ভালো, পড়াশোনার ক্ষেত্রে যারা যুক্ত আছে, প্রাইভেট সেক্টরে যারা জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন, নতুন অপরচুনিটি, নতুন চাকরির সুযোগ এগুলো কিন্তু আসতে চলেছে এই সময়টায়। বিজনেসে নতুন কানেকশন তৈরি হবে, যেগুলো কিন্তু আপনার জন্য খুবই লাভজনক বা শুভ বলে প্রতিপন্ন হবে জিনিসটা। তো সেক্ষেত্রে সেইভাবে এগিয়ে চলুন, এই সময় নতুন নতুন কানেকশানগুলোকে কাজে লাগান, যারা কিন্তু আপনার লাইফে অনেকটা চেঞ্জ এনে দেবে। লাভ লাইফে কিছুটা ডিস্টার্ব থাকবে এবং বিয়েতে কিছুটা প্রবলেম হবে, বিবাহ হতে ডিস্টার্ব করবে। এইটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এবার যদি আসি আমি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে তারা কি দশম স্থানে বসে আছে শনি। দশম স্থান আমরা কি জানি, কর্মস্থান, মেনলি কর্মের জায়গা। তো সেখানে তার মানে কি তাদের কর্মের জায়গাটা ভালো হতে চলেছে। যারা এতদিন কর্ম নিয়ে কোনো সমস্যায় ভুগছিল বা কর্মস্থানে কোনো প্রবলেম চলছিল, সেগুলো এই সময় মিটে যাবে। যাদের কর্মহীন অবস্থায় চলছিল, মানে ইন্টারভিউ দিচ্ছে তারপরে বিভিন্ন রকম চাকরি বাকরি হচ্ছে না বা কিছু প্রবলেম চলছে, তাদের ক্ষেত্রে এই সময়টা মিটে যাবে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে। প্রচুর এই সময় সুযোগ আসবে, নতুন চাকরির সুযোগ আসবে, ইনক্রিমেন্ট হবে চাকরিতে, পদোন্নতি হবে এবং আর্থিক জায়গাও কিন্তু অনেকটা বেটার আসবে এই সময়। তবে কোমরের সমস্যায় ভুগতে পারেন, নতুন কিছু শুরু করলে সেটা ভালো হবে। যদি স্টার্ট আপ কিছু করেন ব্যবসার ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে, সেগুলো কিন্তু ভালো হবে। আর কোমরের সমস্যাটা ভোগার সঙ্গে সঙ্গে মানে পিতৃস্থানটাও একটু কিন্তু দেখতে হবে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগান্তি থাকবে এই সময়, তার কিন্তু ভালো করে তাকে দেখাটা উচিত। আচ্ছা, এবারে আসি আমি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে কি নবম স্থানে বসে আছে। নবম স্থান হচ্ছে তার ভাগ্যস্থান, অর্থাৎ বোঝাই যাচ্ছে তার ভাগ্যের জায়গাটা এই সময় কিন্তু খুব ভালো জায়গায় আসবে। বিদেশে পড়াশোনা বা রিসার্চের জন্য যারা এতদিন ধরে চেষ্টা করছে, তাদের কিন্তু এই সুযোগটা এই সময় চলে আসবে, বিদেশে যাত্রার যোগ। এছাড়া কর্মসূত্রেও বিদেশ ভ্রমণের যোগ কিন্তু আসবে মিথুন রাশির ক্ষেত্রে। উচ্চশিক্ষার যোগ তৈরি হচ্ছে, যারা উচ্চশিক্ষার জন্য এতদিন ধরে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছিল, এই সময় কিন্তু তাদের মিটে যাবে, বিভিন্ন রকম সুযোগ আসবে, পড়াশোনা আবার কন্টিনিউ করতে পারবে। এবারে এদের ক্ষেত্রে কিন্তু মানে বিবাহিত জীবনটা খুব ভালোভাবেই যাবে। আর আধ্যাত্মিক লাইনের দিকে কিন্তু একটা এই সময় ঝোঁক তৈরি হবে আপনাদের ক্ষেত্রে, প্রবলভাবে কিন্তু আধ্যাত্মিক লাইনের দিকে আপনাদেরকে টানবে এই জিনিসটা। কথাবার্তা একটু মানে ভালোভাবে বুঝে শুনে বলতে হবে। বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে নিজের কথাবার্তার কারণে, তো সেক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় চলতে হবে, তাহলে অসুবিধা হবে না। এবার আমি আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমে চলছে, অষ্টমে শনি আছে। এবার আমরা জানি যে চতুর্থ বা অষ্টমে চলছে আমাদের কি হয়, ঢাইয়া চলে। তো সেক্ষেত্রে শনি ঢাইয়া চলছে। তো কর্কট রাশির ক্ষেত্রে সময়টা এমনি খুব একটা ভালো নয়, বিভিন্নভাবে কিন্তু তাদেরকে ভোগাচ্ছে। তবে এই সময়টা কিন্তু তাদের জন্য একটু ভালো সময় আসবে, আর্থিক জায়গায় তাদের কিন্তু একটু ভালো ইয়ে আসবে। শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু যারা ভুগছিল কিছুটা হলেও বেটার অবশ্যই করবে। তবে পরিজন বিয়োগের কিন্তু এই সময়টা সম্ভাবনা তৈরি হচ্ছে, এইটা একটু সাবধান।
পারিবারিক জীবন বা বিবাহিত জীবনেও সুখ শান্তি ফিরে আসবে। বিভিন্ন জায়গায় কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে, ইনভেস্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতির কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। দেখে শুনে টাকা পয়সা ইনভেস্ট বা যেখানে হোক করবেন, লগ্নি করবেন, নাহলে কিন্তু প্রবলেমে ভুগবেন। আচ্ছা, পায়ের সমস্যায় একটু ভোগাতে পারে কর্কট রাশির ক্ষেত্রে, পা বা হাড়ের আর কি, বিশেষ করে অস্থির সমস্যায় ভোগানোর একটা সমস্যা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আসি আমি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কি শনি সপ্তমে চলছে, তো সপ্তমে চলছে, সেক্ষেত্রে বিজনেসের জায়গা আমরা জানি এটা, তো বিজনেসে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। তীর্থ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, বাড়ি জমি বা প্রপার্টি কিছু কেনার কিন্তু যোগ এই সময় তৈরি হচ্ছে। যারা বহুদিন ধরে ভাবছেন যে বাড়ি গাড়ি করবেন, কিন্তু বিভিন্নভাবে আটকে যাচ্ছে, টাকা পয়সা থাকা সত্ত্বেও করতে পারছেন না, বিভিন্ন প্রবলেমে ফেসে যাচ্ছেন, বা বাড়ি করতে গিয়ে আইনি সমস্যায় ঝামেলা আসছে, তো সেগুলো তো কিন্তু এই সময় মিটে যাবে, স্মুথলি এই সময়টা হয়ে যাবে। এই সময়টা কাজে লাগান, আপনাদের জীবনে নতুন টার্নিং পয়েন্ট কিন্তু এই সময়টা আসবে। বিবাহিত জীবনে কিন্তু মানে সুখী হবেন, এতদিন ধরে যত ঝামেলা চলছিল সেগুলো কিন্তু এই সময় মিটে যাবে, ঠিক আছে। আর নতুন নতুন বন্ধুত্ব হবে কিন্তু এই সময়, ঠিক আছে, তারা কিন্তু আপনার জন্য শুভই হবে, অশুভ কোনো নয়। সেক্ষেত্রে আর কি ভালোভাবে আপনারা করতে পারেন, নতুন নতুন বন্ধুত্বকে স্বাগত জানান, তারা আপনার লাইফে কিন্তু অনেক ভালো দিক নিয়ে আসবে। আচ্ছা, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে খুবই শুভ সময় আসছে, তাদের কিন্তু এই সময় মানে ভোগ বিলাস বা এইসবের জায়গাটা খুব ভালো করবে, তাদের জন্য এই সময় তাদের এই জায়গাটা খুব ভালো করবে। পড়াশোনার জায়গা খুব সুন্দর হবে, তাদের যাদের প্রবলেম চলছিল, বিভিন্ন রকম প্রবলেম ফেস করছিল পড়াশোনা নিয়ে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা মিটে যাবে। এবং আপনাদের জন্য মানে আর্থিক জায়গা কিন্তু খুব ভালো হতে চলেছে, মানসিক সমস্যা যেগুলো চলছিল বিভিন্ন রকমভাবে, সেইগুলো কিন্তু এই সময় মিটে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে খুবই সময় ভালো, তো তাদের জন্য এই সমস্যাগুলো আসবে না। বাড়িতে একটু মানে ঝামেলার সৃষ্টি হতে পারে, তো সেইগুলো একটু নিজে একটু ঠিকঠাক করে কন্ট্রোল করে থাকলে অতটা অসুবিধা হবে না। নিজের কথাবার্তার কারণেই বাড়িতে একটু ঝগড়া ঝামেলা হবে ভাই বোনদের সঙ্গে, তো সেইগুলো একটু সাবধানে থাকতে হবে। তো এই সময় কিন্তু পড়াশোনার রেজাল্ট এগুলো খুবই ভালো হবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার আমি আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমে চলছে, তো সেক্ষেত্রে উচ্চশিক্ষায় যারা আছে তাদের ক্ষেত্রে সাফল্য, বহুদিন ধরে ধরুন পিএইচডি বা যারা করছেন বিভিন্ন ইনস্টিটিউটে বা যেখানে তাদের অনেক সময় লেগে যাচ্ছে, করতে পারছেন না, বিভিন্নভাবে সাকসেস আসছে না, তাদের কিন্তু এই সময়টা ভালো সাকসেস আসবে, চিন্তার কিছু নেই। যাদের ক্ষেত্রে কোনো রকম মামলা মোকদ্দমা চলছিল তাদের কিন্তু এই সময়টা মিটে যাবে, এইগুলো কিন্তু মানে ভালো রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। তবে লাভ লাইফটা একটু ডিস্টার্ব রয়েছে বিবাহিত জীবনে, আর লাভ লাইফে কিন্তু একটু সাবধান, ভুল বোঝাবুঝি কমান, নাহলে কিন্তু ব্রেকআপ বা বিচ্ছেদের যোগ তৈরি হচ্ছে, এইটা কিন্তু সাবধান, ঠিক আছে। নতুন ব্যবসা শুরুর জন্য ভালো, পেটের সমস্যা ভোগাতে পারে বা অপারেশনের যোগ আনতে পারে এই সময় তুলা রাশির জন্য। এবার আমি আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি চতুর্থ স্থানে চলছে, চতুর্থ স্থানে আমরা জানি ঢাইয়া, তো সেক্ষেত্রে কিন্তু এদের একটু সময়টা খারাপ, সাবধানে থাকতে হবে। চতুর্থ রাশির ক্ষেত্রে আর্থিক সমস্যা ভুগছেন, তো সেক্ষেত্রে কিছুটা বেটার জায়গা আসবে, আর্থিক সমস্যা থেকে মুক্তি বা দেনা থেকে মুক্তি পাবেন। তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভালোই ভোগান্তি থাকবে, খুব সাবধানে থাকবেন। ভালো ভালো সম্পর্ক নষ্ট হবে এই সময় কিন্তু কথাবার্তার কারণে, এবং ঝগড়া ঝামেলা, অকারণে ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু তৈরি হবে, তর্ক বিতর্ক করে কিন্তু মানে ভালো ভালো সম্পর্ক আপনার ক্ষেত্রে নষ্ট হতে চলেছে, এটা কিন্তু খুব সাবধানে থাকবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যেহেতু ঢাইয়াটা চলছে, তবে নিজে ঠিকমতো যদি একটু থাকতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো সময় আসবে, কারণ বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই সময় একটা খুব ভালো যোগ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কোনো না কোনো সুখবর আসবে, আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হবে, যেটা বহুদিন ধরে আপনার মনের মধ্যে রয়েছে, করতে পারছেন না, আটকে যাচ্ছেন, সেগুলো কিন্তু এই সময় পূরণ হবে। তো সেক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, যদি একটুখানি মাথা ঠান্ডা করে সাবধানে থাকতে পারেন তাহলে কিন্তু অতটা অসুবিধা হবে না। এই সময় দেনা থেকে মুক্তি, তারপরে বিভিন্ন চলবে, এই প্রপার্টির যোগ থাকবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমস্যা কোনো নেই, সমস্যার জায়গাটা অনেকটা মিটে যাবে। এতদিন ধরে খুবই সমস্যায় ভুগছিল বৃশ্চিক রাশি, কারণ ঢাইয়াটা এখনো চলছে, তো সেক্ষেত্রে ঢাইয়া থেকে কিছুটা হলেও মুক্তি কিন্তু এই সময়টা পাবে, যেহেতু পূর্ব ভাদ্রপদে গিয়ে শনির মূলত্রিকোণ যোগটা তৈরি করেছে, তো সেইগুলো কিন্তু খুবই ভালো। শাশুড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো হতে চলেছে এই সময়, আপনাদের যাদের কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে প্রবলেম চলছিল সেগুলো কিন্তু এই সময় ভালো হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আচ্ছা, ধনু রাশির ক্ষেত্রে তৃতীয় স্থানে চলেছে, সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা ভালো হবে এই সময়,
ভাই বোনদের জায়গা ভালো হবে, যাদের ক্ষেত্রে ভাই বোনের মধ্যে ঝামেলা বা কিছু প্রবলেম চলছিল সেগুলো এই সময় কিন্তু মিটে যাবে ধনুরাশির ক্ষেত্রে। নিজের প্রচেষ্টা এবং মনোযোগ এবং ইচ্ছাশক্তি এই তিনটে জিনিস কিন্তু এখন কিন্তু বৃদ্ধি পাবে এবং এইটার কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন রকম কাজে সাকসেস আসবে। আপনি কিন্তু এই সময় বিভিন্ন রকম ঝুঁকি নিতে পারেন নিজের ব্যবসার জন্য বা কর্মের জন্য, একটু দেখে শুনে নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে এই সময়। এই ঝুঁকিগুলো, অতিরিক্ত ঝুঁকি কিন্তু প্রবলেম করতে পারে। রিস্ক নেওয়াটা এই সময় একটু বুঝে শুনে নিতে হবে। আপনি কিন্তু রিস্ক নিয়ে নেবেন এবং সেটার জন্য কিন্তু প্রবলেম হতে পারে, সেই কারণেই বলছি খুব দেখে শুনে এই সময়টা রিস্ক নিতে হবে। বিদেশ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, বাড়ির ফ্যামিলির সাথে তীর্থক্ষেত্রেও ভ্রমণের যোগ তৈরি হচ্ছে এই সময় কিন্তু এগুলো রয়েছে ধনুরাশির ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আমি আসি মকর রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যায় কিছুটা মিটে যাবে। আর্থিক সমস্যা যাদের প্রবলেম চলছিল, কর্মস্থান শূন্য হয়ে গেছিল, কর্মের জায়গায় প্রবলেম হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সমস্যাটা মিটে যাবে। সঞ্চয়ের যোগ তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, তো এই সময় আপনারা সঞ্চয় করতে পারবেন। যারা সেভিংস করতে পারছিল না তাদের কিন্তু এই সময়টা ভালো সময়, এখন থেকে কিন্তু তাদের কিন্তু সেভিংসের জায়গাটা তৈরি হচ্ছে খুব ভালোভাবে। নতুন নতুন সুযোগ আসবে যেখান থেকে অর্থের উপার্জন হবে কিন্তু, অর্থাৎ নতুন কোনো উপায়ে অর্থ উপার্জনের আপনার পথ খুলে যাবে এই সময়, যেগুলো আপনার জন্য খুব শুভ ইয়ে করবে। এতদিনে বললাম তো সমস্যাগুলো খুব মিটতে চলেছে। পরিবারের সঙ্গে একটু সম্পর্ক ভালো রাখতে হবে এবং টাইম বেশি দিতে হবে, নাহলে কিন্তু পারিবারিক অশান্তিতে কিন্তু ভুগবেন, যেটা কিন্তু বড়দেরকে একটু কথাবার্তা উল্টোপাল্টা বলে দিয়ে বড়দের সঙ্গে কিন্তু একটু ডিস্টেন্স তৈরি হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সেটা থেকে একটু সাবধান। আধ্যাত্মিক দিকে আপনাদের এই সময় কিন্তু আকর্ষণটা বাড়বে, যেটা খুবই ভালো দিক। অবশ্যই বিবাহিত জীবনেও কিছু সমস্যা আসতে পারে, যেগুলো পারিবারিক কারণেই আসবে, তো সেই কারণে ভালো করে মানে সম্পর্কগুলোকে একটু যত্ন নিন এবং ভুল বোঝাবুঝিগুলো যতটা সম্ভব দূর করে নিজেদেরকে একটু টাইম দিন, তাহলে কিন্তু এতটা সমস্যা হবে না। এবার আছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব ভালো সময় আসছে, তাদের বিভিন্ন মনের ইচ্ছা পূরণ হবে। কোনো না হওয়া কাজ এই সময় কিন্তু হয়ে যাবে, আটকে থাকা না হওয়া কাজ, জমি সংক্রান্ত হোক, মামলা সংক্রান্ত যে কোনো কিছুই এই সময় কিন্তু তাদের মিটে যেতে চলেছে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভোগান্তি থাকবেই। হাড়ের সমস্যা বা কোমরের সমস্যা এবং পায়ের সমস্যা, বিশেষ করে লোয়ার পোর্শন, বডির লোয়ার পোর্শনের সমস্যায় কিন্তু ভোগাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এইটা একটা বাকি সবই কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় ভালো আছে। প্রাইভেট জব যারা করছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং তাদের পদোন্নতি অর্থাৎ প্রমোশনের কিন্তু যোগ তৈরি হচ্ছে। তাদের বিবাহিত জীবনে সুখের হতে চলেছে, কোনো অসুবিধা নেই। বিয়ের যোগও তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে এবং বিভিন্ন রকম পরিকল্পনা যা করেছেন সেগুলো কিন্তু এই সময় সফল হবে, যেগুলো এতদিন ধরে বিভিন্ন রকমভাবে কোনো রকম এক্সিকিউট করতে পারছিলেন না, সেগুলো কিন্তু এই সময় সফল হতে চলেছে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো সময়। সমাজের কাছে কিন্তু আপনার মান সম্মান বাড়বে, ভালো পজিশনে পৌঁছাবেন, আপনি সবার কাছে সম্মানটা পাবেন। তো প্রচুর মানে ভালো বন্ধুত্ব কিন্তু এই সময় আপনার তৈরি হবে, যারা কিন্তু আপনার লাইফে কিন্তু অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে এবং যাদের থেকে প্রচুর হেল্প পাবেন। আপনার লাইফের টার্নিং পয়েন্ট হতে চলেছে এই সময়টা কুম্ভ রাশির ক্ষেত্রে, তো ভালো সময় খুবই। মীন রাশির ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব, যেহেতু দ্বাদশে চলছে, আপনার কিন্তু এই সময় খরচা বাড়িয়ে দেবে। খরচাটা কিন্তু অতিরিক্ত বেড়ে যাবে, সে শরীর স্বাস্থ্যের কারণে হোক, বিভিন্ন উটকো কারণেই হোক, এই সময় কিন্তু ব্যয়টা কিন্তু বার করে দেবে, ঠিক আছে, বিভিন্নভাবে। স্কুল স্টুডেন্ট যারা আছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু মনোযোগের অভাব দেখা দেবে। এই সময়টা কিন্তু খুব কেয়ারফুল হয়ে পড়াশোনাটা করতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না, পড়াশোনায় ডিস্টার্ব হবে। আর ব্যবসা যাদের করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো লাভ পাবেন, ব্যবসার জায়গায় খুবই ভালো আছে। ব্যয়টাকে একটু ঠিক মতো দেখে শুনে করতে হবে, নাহলে কিন্তু অত্যাধিক ব্যয় বেড়ে যাওয়ার জন্য সঞ্চয় করতে পারবেন না। আর ফিজিক্যাল মেন্টাল প্রেশার কিন্তু সেই কারণে পড়ে যাবে এই খরচের জন্য, নাহলে কিন্তু খুব একটা অতটা প্রবলেম নেই। মানে একটু যদি দেখে শুনে খরচা করেন তাহলে কিন্তু মোটামুটি থাকবে না। শরীর স্বাস্থ্য জায়গাটা একটু অবশ্যই যত্ন নিন, এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে খুবই ভোগাবে, মানে প্রবলেম। আর এই সময় কিন্তু বিভিন্ন রকম ক্ষতি বা শত্রুতার পড়তে পারেন মীন রাশি, সেক্ষেত্রে একটু সাবধান। সেক্ষেত্রে শত্রুতার কারণে কিন্তু বিভিন্ন রকমভাবে শরীর স্বাস্থ্য জায়গায় প্রবলেম করতে পারে, তো এইগুলো কিন্তু খেয়াল রেখে চলুন। একদম। তাহলে শনির সঞ্চার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে হওয়ার ফলে 12টি রাশির ওপরে কি প্রভাব পড়বে সেটা আমরা জানলাম।
কিন্তু আপনাদের মধ্যে থেকে যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই আগে থেকে ফোন করে নেবেন, এবং আপনারা জানেন একটা বিশেষ সুবিধে আপনাদের দেওয়া হচ্ছে নববর্ষ উপলক্ষে, সেটা হচ্ছে যারা নতুন রেমেডি করাচ্ছেন তাদের কিন্তু রেমেডির ওপরে 30% করে ডিসকাউন্ট পাচ্ছেন। আচ্ছা, আর হচ্ছে যারা বাড়িতে আপনারা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করতে চাইছেন, মানে শুভ একটা সময়কে আপনারা হয়তো উদযাপন করবেন, মানে শুভ সময়টাকে কাজে লাগাতে চাইবেন, এবং সেক্ষেত্রে আপনাদের বাস্তুদোষ নিবারণ বা আপনাদের নিজস্ব যদি কোনো গ্রহদোষ রয়েছে সেটাকে কাটাবার জন্য আপনারা নিজের গৃহে কোনো যজ্ঞানুষ্ঠানের আয়োজন করতে চাইছেন, তার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ জ্যোতিষান্ন গৌরব কিন্তু আপনাদের আগের থেকে যদি আপনারা বুকিং করে রাখেন তাহলে বাড়িতে গিয়ে যজ্ঞানুষ্ঠানের সমস্ত যত কিছু দরকার করে দেন, মানে যজ্ঞাদি সম্পন্ন করেন একদম শাস্ত্রীয় মতে। এগুলো করতে পারছেন কারণ ছোটবেলা থেকে যেহেতু একটা এইরকম পরিবার নিয়ে বেড়ে উঠেছেন যেখানে ভীষণভাবে আমাদের এই শাস্ত্রের চর্চা হয়েছে, জ্যোতিষশাস্ত্রকে নিয়ে তার যে বাড়িতে যারা সদস্য রয়েছেন তারা তো প্রায় প্রত্যেকে এর সাথে যুক্ত রয়েছেন, এবং যজ্ঞাদির পরিবেশটা নিয়েই তিনি বেড়ে উঠেছেন। অর্থাৎ এখন আপনাদের মধ্যে থেকে যদি কারো বিশেষ সমস্যা থাকে, বাড়িতে যজ্ঞানুষ্ঠান করতে চাইছেন, আয়োজন করতে চাইছেন, উনি কিন্তু সমস্ত কিছু করে দেন একদম শাস্ত্রীয় মতে, এবং সেক্ষেত্রে যদি আপনার ছকটা আগের থেকে বিচার করে আপনার জন্য কোন যজ্ঞ করার প্রয়োজন আছে সেই জায়গাটা দেখে নির্বাচন করে তারপরে কিন্তু যজ্ঞের আয়োজন করেন। আর তাই বিশেষ শুভ সময়ে বিশেষ শুভ নক্ষত্রক্ষণ আমাদের কাছাকাছি অনেক রয়েছে, সেই শুভ সময়ে যারা কাজ করাতে চাইছেন, যজ্ঞাদির আয়োজন করতে চাইছেন, আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন, তাই তো? অবশ্যই। আচ্ছা, একটা টোটকা আমি দিয়ে রাখি, বিশেষ করে যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে ঢাইয়া এবং সাড়ে চলছে, যেমন কারা বৃশ্চিক আর কর্কট, এদের ক্ষেত্রে ঢাইয়া চলছে, আর কুম্ভ, মকর আর মীন এই তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে চলছে। তো এরা এই সাড়ে এবং ঢাইয়ার প্রকোপ থেকে নিজেদের বাঁচানোর জন্য যে টোটকাটা পালন করতে পারেন সেটা হলো আপনারা কিন্তু একটা শমী বৃক্ষ আপনারা এই নীল ষষ্ঠীর দিনে অথবা আপনারা কোনো সোমবারে একটা ভালো দিন দেখে আর কি ওটাকে বসিয়ে এবং তার নিচে যদি একটা শিবলিঙ্গ রাখতে পারেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে, এবং সেই ইয়েটাকে কিন্তু প্রত্যেক সোমবার করে আর কি পুজো করাটা উচিত। অবশ্যই সেটাকে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখবেন, অপরিষ্কার স্থানে রাখলে কিন্তু আপনার কিন্তু সমস্যা বাড়াবে, সেটা করবেন না। শমী বৃক্ষটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন, বিশেষ করে উত্তর পূর্ব কর্নার বা ঈশান কোণের দিকটাতে রাখাটা উচিত, সেই দিকে রেখে আপনারা পুজোটা করুন এই নীল ষষ্ঠীতে, অথবা কোনো ভালো সোমবার দেখে আপনারা ওটা বসিয়ে আপনারা একটা শিবলিঙ্গ তার তলায় রাখুন, কারণ তুলসী গাছ বা পুজো করে কিন্তু শিবের বা শনিদেবের কোনো কিন্তু প্রতিকার হয় না, এটা কিন্তু বিপরীত ক্ষতি হয় তাতে। তো সেই জিনিসটা মনে রেখে আপনারা এটা করতে পারেন। যারা ঢাইয়া সাড়ে প্রকোপ থেকে বাঁচতে চান কিছুটা হলেও আপনারা এটাতে ফল পাবেন, অনেকটাই জিনিসটা আপনারা কেটে যাবে, এটা করুন অবশ্যই একদম। এবং এই বৃক্ষ স্থাপন করে আমরা গণেশ, লক্ষ্মী, দেবাদিদেব, মহাদেব এবং বিভিন্ন দেবতাদের কৃপা লাভ করতে পারি। অর্থাৎ যারা এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন, বুকিং নাম্বারটাকে ফলো করুন, সেখানে ফোন করে আপনারা কোথা থেকে পাবেন বা কিভাবে স্থাপন করবেন সেই জায়গাটা, সেই ব্যাপারে বিশদভাবে আপনারা জানতে পারেন। আর যারা আপনারা রেমেডি নিতে চাইছেন, এবং সেটা মনে রাখবেন একদম নতুন রেমেডি যারা নেবেন, মানে পুরনো রেমেডি মানে পুরনো হয়তো আপনারা যোগাযোগ করেছিলেন আগে, সেক্ষেত্রে নেননি সেই রকম নয়, নতুন যারা আসছেন, যারা রেমেডি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনাদের জন্য রেমেডির ওপরে 30% করে ডিসকাউন্ট দিচ্ছেন, এবং যারা যারা বাড়িতে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করতে চাইছেন বিশেষ শুভ নক্ষত্রক্ষণে আপনারাও কিন্তু যোগাযোগ করে নেবেন। এভাবেই কিন্তু জীবনের বিভিন্ন জায়গা থেকে আপনাদের পাশে রয়েছেন জ্যোতিষার্ণব গৌরব, অবশ্যই সময় মতো আপনাদের একটু যোগাযোগ করে নিতে হবে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।